যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, কি শেষ করতেন? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনি করেন না? আপনি করেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী করে। যখন কোরআন তেলাওয়াত আপনি শেষ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়া পাঠ করে শেষ করতেন, কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিস কোথায়? দলিল তো লাগবে। যে কোনো আমল করতে কি লাগবে? দলিল। দলিলবিহীন আমল আল্লাহ কবুল করবেন না। কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পাঠ করতে হবে। দলিল কোথায়? নাসাই সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কোন দোয়া পড়তেন? আর বাংলাদেশের হাফেজারা কোন দোয়া পড়ে? কেউ বলতে পারেন? হ্যাঁ, সাদাকাল্লাহুল। আমি চিন্তা করি এটা শিখালো কে? কে শিখালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীগণ বলেননি, তাবি বলেননি, তাবে তাবি বলেননি, কেউ বলেননি। বলল কে? কে বলল? বলতে পারবেন না? কে বলল? পারবেন না। শয়তান। বলেন তো কে? এটা হলো শয়তানি আমল। এক হাফেজ সাহেব আমাকে বলছেন, মুখ সামলিয়ে কথা বলেন, আমাকে বলছেন সাদাকাল্লাহুল আজিম অর্থ জানেন? বলেন অর্থ বলেন। আমাকে বলছে অর্থ। তা আমি বললাম আচ্ছা একটা অর্থ করি। সাদাকাল্লাহুল আযীম, মহান বড় সেই আল্লাহর কথা সত্য। অনুবাদ ঠিক আছে কিন্তু কোনো ভুল নাই। কোরআন কি সত্য না? দোয়া তো তাহলে ঠিকই আছে, তাই না? সাদাকাল্লাহুল আযীম, সে আজিম বড় আল্লাহর কথা কি? মহান আল্লাহর কথা কি? সত্য। সাদাকাল্লাহ, আল্লাহর কথা কি? সত্য। এটাই তো হাফেজরা বলে, তাই না? আমরা খামোখা বেদাত বলছি, আমাদের সাহস কত! এই তো কথা, যেটা বাপ দাদা থেকে আমরা করে আসছি। কথা একেবারে ঠিক, কথা তো সুন্দর। তখন আমি বললাম হাফেজ সাহেবকে, কথা ঠিক আছে, কিন্তু আপনি যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন অথবা বলতে বলেছেন? কথা বুঝতে পারেননি? আমরা আমল করব ওইভাবে যেভাবে কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা যতই সুন্দর থাক, সুন্দর হলেই হবে না। যুক্তি দিয়ে যদি ধর্ম চলতো তাহলে পায়ের এই যে মোজার উপরে মাসা করা লাগে। কোথায়? মোজার উপরে না নিচে? ময়লা ভরে কোথায়? হ্যাঁ, যুক্তি দিচ্ছি আমি, কিন্তু এক সেকেন্ডের জন্য যুক্তি দিচ্ছি। বুখারীর 182 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মোজা তোমরা মাসা করবা ওপরে, অগ্রভাগ থেকে নিয়ে টাকনো, পিছনে নয় কিন্তু, অগ্রভাগ থেকে টাকনো পর্যন্ত ওপরে, কিন্তু ময়লা ভরে কোথায়? আচ্ছা, এটাও নয় হলো না, যুক্তি দিয়ে আমি এক সেকেন্ড। অজু করার সময় তো ধৌত করি কোনগুলো আমরা? হাত, পা, মুখ, নাক, এগুলি না? অজু ভাঙে কি কারণে? এটা হলো অজু ভাঙে কি কারণে, আর আপনি ধুলেন কি? বুঝলেননি কথা? হ্যাঁ, তার মানে যুক্তি দিয়ে ধর্ম চলে, দলিল দিয়ে। দলিল কি দিয়ে? বাপ দাদা দিয়ে ধর্ম চলে কি দিয়ে? দলিল। সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহর কথা সত্য, কথা ঠিক, কিন্তু কে বলতে বলেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেননি। আবার বলছে, পাক নামি দেখেন, বলছে বলা যাবে না, নিষেধের দলিল দেন। বলা যে যাবে না, নিষেধের দলিল দেন। আচ্ছা, যেই জিনিসটা নাই তার দলিল হয়? বুঝেননি? এই মাঠ, আমি বলছি যে এই মাঠটা আমার, আকবর বিন আবেদের এই মাঠ, তখন আপনি কি বলবেন আমাকে? দলিল দেন। বুঝেননি? এটা যে আপনার মাঠ, দলিল, তাই না? এখন আমি বলছি যে এই মাঠটা আমার না, এখন যদি আপনি বলেন আপনার না, দলিল দেন।
বুঝেননি কথা? মানে বোঝানো যে কত কঠিন মানুষকে। আমার না, তার জন্য দলিল দেখাতে হবে। তো যেটা নাই তার দলিল হয়? মোটর সাইকেল আমার নাই, লাইসেন্স থাকবে? মোটর সাইকেল কিনলে তো লাইসেন্স। তো সাদাকাল্লাহ আজিম বলা যে নিষেধ, তার দলিল দেন। তো নাই তো কোরআন হাদিসে, তোমাকে দলিল দেবো কোথায়? বোঝেননি? হাফেজ সাহেব বলছে দলিল না থাক, কথা তো সুন্দর। আমি তখন বলছি, বেটা তোমাকে সোজা আঙুলে ঘি হবে না, তোমার কাছে বউ ডাক সুন্দর না মা ডাক সুন্দর? তো বলছে মায়ের মতো ডাক হয়। তখন আমি বলছি যে আজকে গিয়েই বউকে মা ডাকবি তুই। বুঝলেননি কথা? সুন্দর হলেই সব জায়গায় লাগানো যাবে? বউকে বউ, মাকে মা। আরে বেটা দোয়া সুন্দর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াতের পরে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল বলেছেন এই দোয়া, অতএব এই দোয়াই পাঠ করতে হবে, এর ব্যতিক্রম দোয়া চলবে না। বেটা বাপ দাদা দিয়ে বড় ডিগ্রি দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে একজন মানুষের কথা নীতিতে, তার নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো নবী, না হলে তোকে বলতো তুই নবীগিরি কর। বুঝেননি কথা? কোরআন তেলাওয়াত শেষে এই দোয়াই পড়তে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি করেন কোরআন তেলাওয়াত, আপনি করেন, আপনার স্ত্রী করে, বাকারা পড়েন। কোরআন তেলাওয়াত একটা সৎ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। পৃথিবীর উম্মতেরা শোনো, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না। ইন্নাশ শায়তান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফি সূরাতিল বাকারা। ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়। কিন্তু যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না সেই বাড়িতে কে থাকে? যদি তেলাওয়াত করা না হয় তাহলে থাকে কে? শয়তান। আর তেলাওয়াত করা হলে কে থাকে না? তার মানে আপনার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয়, নিশ্চিত আপনার সাথে কে বাস করে? শুয়ে থাকে শয়তান, খায় শয়তান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে আপনাকে রাতে দিনে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করবেন কখন? আপনার স্ত্রী আছে গীবতের তাফসীর মাহফিলে, আপনি আছেন চায়ের দোকানে অমুক নেতার বদনামে, আপনার বেটি আছে বয়ফ্রেন্ডের মোবাইলের সংযোগে, আর আপনার ছেলেও আছে গার্লফ্রেন্ডের মোবাইলের সংযোগে। সবাই ব্যস্ত, সবাই। বড়ি ছড়ি বেটি বউ স্বামী স্ত্রী নেতা নেত্রী সবাই এখন মোবাইল ফেসবুক ইউটিউবে গেমস নিয়ে ব্যস্ত। এরা কোরআন তেলাওয়াত করবে কখন? এরা পড়াশোনা করবে কখন? সবাইকে শয়তান পঙ্গু বানিয়ে রেখেছে, সবাইকে। যুবক, তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপো, তাসের আড্ডায় থাকো, জোয়ার আড্ডায় থাকো, গীবতের আড্ডায় থাকেন ঘন্টার পর ঘন্টা, অথচ 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পাঠ করা যায়। কয়বার? আমি 1 মিনিটে 3 বার পারি, আমি একটু মুখে জড়তা আছে তাই। আপনার মুখে জড়তা না থাকলে আপনি 1 মিনিটে 6 বার বলতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ, আই আজিজু আহাদুকুম আই ইয়াকরা ফি কুল্লি লাইলাতিন সুলুসাল কোরআন। সাহাবীগণ, তোমাদের মধ্যে কেউ কি অক্ষম যে দৈনিক প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন খতম করবে? সাহাবীগণ বলছেন, কাইফা দাকা, কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দৈনিক প্রতি রাত 10 পারা কোরআন তেলাওয়াত করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। যদি তোমরা একবার সূরা ইখলাস পাঠ করতে পারো, আল্লাহ তোমাদেরকে নেকি দিবেন 10 পারা খতমের সমান। তাহলে 3 বার সূরা ইখলাস পড়লে কয় পারা? 30 পারা। 1 মিনিটে একটা কোরআন খতম করার নেকি হয় যুবক
তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে আছো। এই যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি ঘন্টার পর ঘন্টা বয়ফ্রেন্ডের সাথে গল্প করো, না জানো ওযু, না জানো সালাত, না জানো কোরআন, তোমার জাতি জানে না, তুমি জানো না, তোমার বাপ জানে না, তুমি জাহেলিয়াত নিয়ে পড়ে আছো। তুমি পরিবর্তন হবা কি করে? তোমার মা গিবদে আড্ডায় বসে আছে, তোমার বাপ চায়ের দোকানে বসে আছে, সুদের অঙ্ক কষে, কোরআন পড়বে কে? কে পড়বে? গরু ছাগলের জন্য কোরআন, তাই না? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি শুধু আলেমদেরকে তৈরি করেছেন, তাই না? কোরআন শুধু কারা পড়বে? খালি হাফেজেরা পড়বে না, শুধু আলেমেরা, তাই না? কে? সবাই। আল্লাহ বলেছেন যে শুধু হাফেজেরা পড়ো না, বলেছে যারা মানুষ, যার নাম মানুষ, তাকে কি করতে হবে? হুদাল্লিন নাস, কোরআন হলো মানুষের জন্য। কার জন্য? পড়ে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াক্তিমাহা 10 মাররাত, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার? বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে স্বর্ণরৌপ্য দ্বারা বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলার জন্য হাদিস বলিনি, কোরআন পড়ার জন্য বলেছি। এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, ইন্নী উহিব্বু হাদিস সূরা, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহাত আদখালাকাল জান্নাহ, এই তোমার এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সূরা ইখলাস একাই যথেষ্ট। সূরা ইখলাস, আমি ইখলাসের ফজিলত শোনাচ্ছি আপনাকে। আমি আমলে সলে যে বলছি, কোরআন তেলাওয়াত করাটা একটা সৎ আমল। কি? এই যে সূরা ইখলাস যে আপনি পড়বেন কখন? রাত 12টা-1টা পর্যন্ত মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, গিবদে ব্যস্ত, তারপর আপনি ঘুমিয়ে গেলেন। ফজর যে কোন দিক দিয়ে গেল শয়তানও টের পায় না। কোরআন পড়া তো বহুদূরের কথা, অথচ ফজর যে কাজা করলেন, হিন্দু আর আপনি এখন একই সমান। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে, সজ্ঞানে, স্বেচ্ছায়, তাহলে 2 দাড়ি পাল্লাতে একটা হিন্দু আর একটা মুসলিম বেনামাজিকে তুলে দিবেন, এরা ইমানের দিকে সমান। বুঝেননি মনে হয়? বাইনা রাজুল বাইনা শিরকুল কুফর তারকুস সালাত, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আজানের পরে যারা মসজিদে যায় এরা হলো মুসলিম, যারা যায় না এরা হলো হিন্দু। হিন্দুরা যায় মসজিদে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুকরণ করে সে জাতির সাথে থাকবে। তো আজানের পরে তো হিন্দুরা যায় না, তার মানে আপনি না যে আপনিও প্রমাণ করছেন আপনি কি? বুঝেননি মনে হয় কথা। বেনামাজি অনেক প্রকারের আছে, কিন্তু যারা একেবারে সজ্ঞানে, স্বেচ্ছায়, অবহেলা করে, নিজ ইচ্ছায় সালাতকে তুচ্ছ মনে করে সালাতকে আদায় করে না, এরা আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু যারা 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত কোনো পড়ে না, অলসতা, অবহেলা, এরা হলো মুনাফিক। ভালো করে স্মরণ রাখেন, কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতানে, 2টি আয়াত, ফি আখিরি সূরাতিল বাকারা, বাকারার শেষ 2টি আয়াত, মান কারাহুমা লাইলাতান, যদি রাতে পড়ে, কাফাতাহু, তার জন্য সূরা বাকারার 2টি আয়াতই যথেষ্ট হয়ে যায়। 2টি আয়াতই যথেষ্ট। শোয়ার সময় সূরা বাকারার শেষ 2টি আয়াত না পড়ে ঘুমাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআনে 30 আয়াত, শোনো, কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। শাফাত লিরাজুলিন, এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল। ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, কিন্তু ওই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ না জান্নাত দেন, আল্লাহ জান্নাত দেন, এ আমাকে তেলাওয়াত করতো, আল্লাহ জান্নাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, অবশেষে ওই একটা সূরার সুপারিশ কবুল করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিলেন।
ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। সূরা মুলক যদি আপনি দিনে রাতে তেলাওয়াত করেন, এই সূরা মুলক আপনাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। পড়বেন কখন? ব্যস্ততা। আপনি তদন্ত করেন, এখানে কিন্তু একজন এমবিবিএস ডাক্তার নাই, আছে? হ্যাঁ, প্রফেসর সাহেব নিজে কই? প্রফেসর সাহেব দায়িত্বে আছে, যেহেতু মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে তাই আছে। জিজ্ঞেস করেন, মন খারাপ করেন না। প্রধান অতিথি কে আছে আজকে? হ্যাঁ, আচ্ছা যাক, এটা ব্যতিক্রম একটা সই মানহাজের মাহফিল, কিন্তু অধিকাংশ প্রধান অতিথি দেখবেন ওরা আসে 15 মিনিট আধা ঘন্টা বক্তৃতা দেয়, দেওয়ার পরে বলে হুজুর ব্যস্ততা, সময় দিতে পারলাম না। বুঝেন নে? কয়জন মাস্টার বসে আছে? হেডমাস্টার প্রাইমারি হাই স্কুলের, দেখে হাত উঠান তো কে? হ্যাঁ, এমপি বা চেয়ারম্যান মেম্বার কে আছে? একজন হাত তুলেন তো যে আমি মেম্বার, আমি চেয়ারম্যান। কই? ওরা এখানে বসে থাকবে না গম ভুট্টা চুরি করার কাজে ব্যস্ত থাকবে। বুঝলেন? তাই বলে আমার সাথে এক চেয়ারম্যানের এখানে মনে হয় পরিচয় হলো, তাই না? আমি বলছি না যে এ হচ্ছে দুর্নীতিবাজ, আমি এই ভয় বলছি না, তবে প্রায় নেতা দুর্নীতিবাজ। বুঝলেন? দেখেন নাই ব্যস্ততা, কি ব্যস্ততা? শয়তানের সাথে ব্যস্ততা দেখায়, কোনো ব্যস্ততা নাই এমনিতেই। মানে ও বলছে ব্যস্ত, মানে কিছুই না, মানে শয়তান ওকে এখানে বসতে দিবে না। বুঝেননি? আর ডাক্তারের কথা বললাম না, ও ডাক্তার না সিটার একটা, ও এত বাটপার, ও ডাক্তার না। কিভাবে? এমবিবিএস পাশ করে চেম্বারে বসেছে, ও জানে যে আপনাকে ওষুধ এটা দিলে রোগ সারবে, কিন্তু ওই ওষুধ লিখবে না, যেই কোম্পানি তাকে জম্মের গু খাওয়াইছে সেইটা লিখবে। ও তো ডাক্তার না, হলো বাটপার। ও বাটপারি করবে না, আমার এই ওয়াজ শুনতে আসবে? বলেন, বুঝেননি কথা? বলছে যে আমরা বেক্সিমকো কোম্পানি থেকে এসেছি, একটা মোবাইল আমাদের পক্ষ থেকে, এটা মোবাইল। তখন ডাক্তার চিন্তা করছে সর্বনাশ, মোবাইল একেবারে কি মোবাইল? এই দামি মোবাইলের নাম বলেন। আইফোন। এই যে একটা আইফোন আপনার আমাদের কোম্পানির পক্ষ থেকে আইফোন। খুব খুশি আপনার ছেলে এমবিবিএস ডাক্তার, ও বেক্সিমকো তখন লেগেছে, অথচ জানে যে স্কয়ারের এটা লিখতে হবে। বুঝেননি কথা? তাই বলে আমি স্কয়ারের দালালি করছি না, ও জানে ভালো করে যে এই রোগের এই ওষুধটা দিলে ভালো কাজ করবে, কিন্তু ওটা না লেখে ওইটা লিখবে, সেটা জম্মের খাওয়া ওকে খাওয়াইছে। বুঝেননি? হ্যাঁ, ও বাটপাড়ি করার জন্য বসেছে। সব ডাক্তার কিন্তু এরকম না, তবে প্রায় এরকম, এ কথাই ঠিক। বুঝেননি? সব নেতা কিন্তু দুর্নীতিবাজ না, সব চেয়ারম্যান মেম্বার দুর্নীতিবাজ না, তবে প্রায় দুর্নীতিবাজ, এ কথাই ঠিক। বুঝেননি? এখানে দেখেন, আপনি তদন্ত করেন, যারা আসছে কেউ প্রাইমারি হাই স্কুলের মাস্টার এখানে নাই, কোন আছে 2-1 বা থাক। আমি মানে আমার কথা হচ্ছে যে একটা কুকুর মারা যাচ্ছে, আমি বাঁচাবো না? আমরা যে কথাগুলি বলি আপনাদের ক্ষতির জন্য না, কিসের জন্য? কিন্তু অধিকাংশ দেখেন খেটে খাওয়া লোক বসে আছে এখানে। দেখেন, আপনি তদন্ত করেন, যাদের ঘুমের প্রয়োজন ছিল কিন্তু এসেছে 2টা আমলের কথা শুনবে, তাই না? 2টা ইমানের কথা শুনবে। ঘুমের প্রয়োজন ছিল, তারপরে এসেছে, লোকটা ভ্যান চালিয়ে এসে বসে আছে। আসলে ইসলাম ধর্মটাই তো গরিবদের জন্য, গরিবেরাই তো ইসলাম মানে। বুঝেননি? আপনার এই এলাকার সবচাইতে দামি সিগারেট খায় কে জানেন? দামি সিগারেট কার হাতে আছে জানেন? যার ডিগ্রি সবচাইতে বড়, তার হাতে দামি সিগারেট। আর উলঙ্গ পোশাককে পড়ে আছে কোন নারী জানেন? হ্যাঁ, যার ডিগ্রি সবচাইতে বড়, তার ল্যাংটাপনা তত বড়। ও মনে করছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি অনার্স মাস্টার করে এসে বোরখা পরে থাকবো। হ্যাঁ, আর আমি ধনী
মানুষের বেটি, আমার সাদা চামড়া, আমার বোরকা পড়া মানায়, সাদা চামড়া, এটা শুধু আমার কেন, এটা জনগণেরও। বোরখা পড়বে যারা ভিক্ষা করে খায়, যারা গরিব, এদের পর্দার প্রয়োজন। নামাজ পড়বে যারা বিপদে আছে, ঋণগ্রস্ত, তারা আল্লাহ আল্লাহ করবে। আমার তো ঋণ নাই, বিপদও নাই, আমি কেন নামাজ পড়বো? আর অজু করতে গেলে আমি তো 16 প্রকারের মেকআপ করেছি, সব উঠে যাবে, অজুও করবো না, মেকআপও তুলবো না, সালাতও পড়বো না। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলা লাগনিয়াই বি500 আমিন। ধনীদের 500 বছর আগেই গরিবেরা জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনান ওয়া আহইনি মিসকিনান, আল্লাহ আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখো, গরিব অবস্থায় মৃত্যু দিও, ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর গরিবদের সাথেই, মিসকিনদের সাথে আমার হাসর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তারুদ্দিল মিসকিন, মিসকিনদেরকে ধাক্কা দিও না, ওয়া কাররিবিহিম, তাদেরকে নিকটে রাখো, ফাইনাল্লাহু ইউকাররিবুকা ইয়াওমাল কিয়ামা, যে গরিবের পাশে থাকবে বিচার মাঠে আল্লাহ তার পাশে থাকবেন। তাই বলে ধনীদেরকে আমি কটাক্ষ করছি না, অনেক ধনী মানুষ আছে আমাদের কাছেই, আমরা বলি আপনি একটু চেয়ারে বসেন, ও জনসাধারণের কাছে বসার বলে, জানেন আমি তো এসি রুমে থাকি, কিন্তু জনগণ যে এই রাস্তাঘাটে পোশাক ছাড়াই শীতের রাতে ঘুমাই, আমি একটু পোশাক ছাড়াই এইভাবে রাস্তায় বসে আছি, যে দেখি গরিবদের কষ্ট কেমন। সুবহানাল্লাহ। অনেক ধনী লোক আছে যারা ভালো, কিন্তু প্রায় টাকা তো দুর্নীতির, সুদের, ঘুষের, এরা ইসলামের মর্ম বুঝবে কি করে? বুঝেননি? বলছিলাম যে কোরআন পড়বে কখনো, ও ব্যস্ত, রাত 2টার আগে ঘুমায় না, ওর একটা সভ্যতা হয়ে গেছে, 2টা পর্যন্ত মোবাইল, টিভি, গীবতদের আড্ডা, ওটা নাকি ওর সভ্যতা। 2টার পরে ঘুমায়, ফজরের আজান কোন দিক দিয়ে যায় টের পায় না। প্রায় পরিবারের অবস্থা আপনি দেখেন, সবাই মোবাইল, টিভিতে ব্যস্ত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ। যাক, বলছিলাম কোরআন তেলাওয়াত, কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, তাই না? সুযোগ থাকলে এখনই শিখেন, মৃত্যু কখন এসে যাবে যে রমজানে শিখবো বলে মারা গেলেন। তবে আল্লাহ আপনাদের হায়াতে তাইয়্যিবা দান করুন। দোয়া রাখি, রমাদানে যারা কোরআন পড়তে জানেন না, প্রত্যেককেই শিখতে হবে, বলেন ইনশাআল্লাহ। কষ্ট করে হলেও পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা দক্ষ হাফেজ, কোরআন পড়তে পারে ভালো, তারা সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে বিচার মাঠে থাকবে, জান্নাতে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাউ ফিহি, আর যারা কোরআন পড়তে গিয়ে একটু আটকায়, কষ্ট হয় পড়তে, লাহু আজরান, যারা আটকা আটকা করে পড়ে, তাদের জন্য আল্লাহ ডবল, দ্বিগুণ নেকি দিবেন। আর এক শ্রেণীর কাঠমোল্লা ফতোয়া দিচ্ছে যে কোরআন তেলাওয়াত ভুল হলে নাকি সালাত হবে না। বুঝেননি কথা? কোরআন তো শুদ্ধ করে পড়তে হবে, কথা ঠিক, কিন্তু কোরআন অশুদ্ধ হলেই যে গুনাহগার হয়ে যাবে এরকম অস্পষ্ট হচ্ছে, আটকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আটকে যায়, কষ্ট করে পড়ে, তার জন্য ডবল নেকি। বুঝেননি? এই জন্য কষ্ট করে হলেও কোরআন কি করবেন? পড়বেন। মনে থাকবে? জি, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমলে সলেহ, সৎ আমল। এই কোরআন যখন আপনি ইখলাস পড়বেন, সূরা বাকারা পড়বেন, সূরা মুলক পড়বেন, তেলাওয়াত শেষে কোন দোয়া পড়বেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাদাকাল্লাহুল আযম মেরে দিবেন নাকি? না। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটাই বলবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন জামিলতু দাখালতুল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক আরবি বেদুইন গ্রাম্য মূর্খ লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। অতুকুমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করো। অতুআদ্দিস যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত দাও। অতাসুম রমাদান, রমাদানের সিয়াম পালন করো। এই কথা শুনে লোকটি ফালাম্মা ওয়াল্লা, যখন যেতে লাগলেন একটা কথা বলে গেলেন, লাজিদু আলা হাযা, আল্লাহর নবী আপনি যে আমলগুলি বললেন এর চাইতে আমি বেশি করব না, যা বলেছেন এই সব আমলগুলি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, যদি তোমরা জান্নাতি লোককে দেখে খুশি হতে চাও তাহলে এই লোকটাকে দেখো, এই লোকটা জান্নাতি লোক। কেন? এই সৎকর্ম করবে তাই স্বীকৃতি দিয়েছে। সৎকর্ম কি? এগুলি সৎ আমল। কোরআন তেলাওয়াত করা সৎ আমল। অজুর কথা বললাম না, এই অজু করাটা সৎ আমল। আপনি বেশি বেশি অজু করবেন, 5 বার তো অজু করবেনই। যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাবেন। কি বললাম? অজু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অজু করে বিছানায় যায় তার জন্য ফেরেশতা তাকে পাহারা দেয়, ফেরেশতা তার জন্য দোয়া করে। অজু করলে যখন বান্দা 2 হাত ধৌত করে, হাত থেকে গোনা ঝরে পড়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখমণ্ডল থেকে গোনা ঝরে পড়ে যায়। মাথা মাসা করলে মাথা থেকে গোনা ঝরে পড়ে যায়। যখন পা ধৌত করে, পা থেকে গোনা ঝরে যায়। এইভাবে গোনা ঝরতে ঝরতে এমন হয়ে যায় সে নিষ্পাপ হয়ে যায়। পৃথিবীতে তিন প্রকারের আমল আছে, যেই 3 প্রকারের আমল করলে ওই রকম নিষ্পাপ হয়। কি রকম? মা যেদিন তাকে প্রসব করেছিল ওই রকম হয়ে যায়। কয় প্রকারের আমল? 3। সেই 3 প্রকারের আমল কি? 1, কেউ যদি হজ করতে যায়, হজ কবুল হয়, কবুল হজ নিয়ে যদি ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাকে ওই রকম নিষ্পাপ করে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। এটা 1। 2, কোনো রোগী অসুস্থ মানুষ বিছানাগ্রস্ত থাকে না, 10 দিন 15 দিন 20 দিন 1 মাস বিছানাগ্রস্ত, অসুস্থ, উঠতে পারে না। অবশেষে যখন সুস্থ হয়ে বিছানা থেকে উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করে বিছানা থেকে উঠায় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। বুঝতে পারেননি? আর একটা কি আমল? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একদিন স্বপ্নে আমার আল্লাহকে দেখলাম। তিনি বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউ লালা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন আকাশের ওপরে শীর্ষস্থানীয় বড় বড় মর্যাদা সম্পন্ন ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক করছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি বলতে পারি, ফিল কাফারাত, তারা কাফারাত নিয়ে আলোচনা করছে। কাফারাত কি? অল কাফারাতু, কাফারাত হচ্ছে যেই আমলগুলি করলে আল্লাহ পাপ ক্ষমা করেন সেটাকেই বলা হয় কাফারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফারাত কি? 1, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, ফরজ সালাত আদায় করার পরে মসজিদে কিছুক্ষণ বসে তাসবিহ তাহলিল করলে আল্লাহ তাকে ওই দিনের মতো ক্ষমা করে দেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। আপনি সালাত আদায় করছেন আর ব্যবসার হিসাব করছেন সালাতের মধ্যেই। আপনি সালাম ফেরানোর পরে বসবেন কখন? সময়ই নাই। বোঝেননি কথা?
ও খুব ব্যস্ত। আপনি মানে মসজিদে ঢুকলে আপনার জান ছটফট করে, কখন বের হতে পারে, মনে হয় যে জাহান্নামে ঢুকছেন, তাই না? নাউযুবিল্লাহ মিন যালিক। সালাত আদায় করতে দেরি, সালাম ফেরাতে দেরি, আর নাই, বুঝলেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতের পরে মসজিদে যারা বসে একটু সময় বাহির করে, আল্লাহ তাদেরকে কোন দিনের মতো নিষ্পাপ করবেন? যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। 2, ওয়াল মাশি আলাল আকদামি ইলাল জামাত, যারা অধিক ধাপ দিয়ে মসজিদে যায়। অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়ার ফজিলত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি নিজ বাড়ি থেকে ওযু করে ফরজ সালাতের জন্য মসজিদের দিকে যেতে থাকে, তাহলে আল্লাহ তাকে কবুল হজের নেকি দিবেন। আর জুমার দিনে যদি আপনি জুমার সালাতের দিকে যেতে থাকেন পায়ে হেঁটে, তাহলে প্রত্যেক কদম সমান 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের নেকি। বুঝেননি? আপনার মসজিদ হাফ কিলো, এই হাফ কিলো রাস্তা হেঁটে যাচ্ছেন, কত কদম লাগবে আপনার? 100 কদম ধরেন। যদি 100 কদম দিয়ে যান, তাহলে 100 বছর তাহাজ্জুদ আর নফল সিয়াম রাখলে যত নেকি, জুমার দিনের ফজিলত তত নেকির সমান। তাহলে অধিক ধাপ দিয়ে জামাতে যেতে হবে। মুসল্লি আছে সমাজে 10 জন, কিন্তু ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব একাই। বুঝলেননি কথা? সালাত আদায় করেন, আপনি নিজের ইচ্ছা মতো করেন, তাই না? সালাত আদায় করেন, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আজকে শুনে নেন, ওয়াক্ত মতো আপনাকে সালাত আদায় করতে হবে। নিজের ইচ্ছা মতো আপনি সালাত আদায় করলে সালাত, ওই সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কারা জাহান্নামে যাবে? বেনামাজিরা তো যাবেই, কিন্তু আল্লাহ, সূরা মাউন জানেন না আপনি? সূরা মাউনের এটা কি একটা আয়াত। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য কোন জাহান্নাম? ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হলো ওয়াইল জাহান্নামটা কেমন? তখন বলছে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা বিশাল আগুনের উপত্যকা। সে আগুনের পাহাড়ে থাকবে এই নামাজি যারা সালাত আদায় করত। কিভাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করত মন মতো, ইচ্ছা মতো, উদাসীন। মন মতো, ইচ্ছা মতো বুঝেন? জোহরের আজান হয়েছে, আপনি টিভির সামনে বসে আছেন, চায়ের স্টলে বসে আছেন, আপনি মনে করছেন আরো তো 2 ঘন্টা সময় আছে, শেষ ওয়াক্তে পড়ে নিবনি, একটু গীবত করেই যাই। টিভির সামনে বসে আছেন, খুব একটা ভালো দৃশ্য আপনার সামনে, আজান হয়ে গেছে, বলছে যে এই সিরিয়ালটা শেষ করেই যাই। বুঝেননি কথা? উদাসীন, ইচ্ছা মতো সালাত আদায় করছেন আপনি, অথচ সালাত আদায় করতে হবে ওয়াক্ত মতো। কি মতো? যারা নিজ ইচ্ছাই, ইচ্ছা মতো আদায় করে সালাত, ওয়াক্তকে প্রাধান্য দেয় না, এরাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াক্ত বুঝেন? ওয়াক্ত আপনার এই মসজিদে জোহরের সালাত কয়টায় আদায় করেন জামাত? হ্যাঁ, একটাই। আচ্ছা, আপনি জানেন যে জোহরের ওয়াক্ত আজকের জোহরের ওয়াক্ত কয়টায় হয়েছে? হ্যাঁ, 11:40। জামাত করলেন কখন? একটাই। কত মিনিট পর? 1:15, 1:15। হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিট পর আপনি কি করলেন? যারা 1:30 মারে জামাত, বুঝলেন? হ্যাঁ, 1:30 মারে না? আসর মারার পরে ঢেল মেরে সূর্য ডুবে আবার মাগরিব মারে না? বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, সালাতুল আওয়াল ওয়াক্তিহা, শ্রেষ্ঠ আমল হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। ওয়াক্ত হলো 1:40, মায়েরা দিলেন 1:30।
1:40 ওয়াক্ত হয়েছে, 11:40 ওয়াক্ত হয়েছে, জামাত করলেন 1:30টায়। 1:40 ওয়াক্ত হলো, 11:40 ওয়াক্ত হলো, 12টা, 12:30, 1টা, 1:30, কত ঘন্টা? 1 ঘন্টা 50 মিনিট। 1 ঘন্টা কয় মিনিট? 11:40 আর 20, 12, হ্যাঁ, 1 ঘন্টা 50 মিনিট পরে জামাত করলেন। এই 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে আপনার মৃত্যু হতে পারে না? যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে বেনামাজি হয়ে মারা যেতে হবে। 11:40 ওয়াক্ত হলো, 1:30টায় জামাত করছেন। 11:40 ওয়াক্ত আজান হবে, সালাতের প্রস্তুতি নেবেন, 12টায় জামাত করেন। জামাত করতে হবে কয়টায়? আজান শুনে গোসল করে মানুষ কোথায় আসবে? মসজিদে আসবে। 10-15 মিনিট সময়। এখন আপনি বলবেন এই 10 মিনিটে মৃত্যু হতে পারে না, আপনি তো খুব চালাক, বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাযালিকুমুর রিবাত, কাযালিকুমুর রিবাত, কাযালিকুমুর রিবাত। যারা সালাতের প্রস্তুতি নেয় তারা সালাতের মধ্যেই থাকে। আপনি 11:40 ওয়াক্ত 1:30টায় আদায় করছে, ও 1 ঘন্টা 50 মিনিট ধরে প্রস্তুতি নেয়, বুঝেননি কথা? ও বাড়ির কাজ করে, রাষ্ট্রের কাজ করে, প্রতিষ্ঠানের কাজ করে, সব ডিউটি করে, করার পরে ইচ্ছা মতো 2টার সময়তে মারে জোহরের ওয়াক্ত, বুঝেননি? ওয়াক্ত হয়ে গেছে কখন? আপনার এই মসজিদে 1:15 জামাত করছেন, 1:30টায় জামাত করছেন, মানে শরীয়ত, সমাজ চালাবে শরীয়তকে, তাই না? এই সময়টা কার? রসুলের না সমাজের নেতার? 1:30টায় যে জামাত করলেন, 1:30টা, এই সময়টা কার? সমাজের না? সমাজ দিয়ে ধর্ম চলবে না ধর্ম দিয়ে সমাজ? কোনটা? আর এটা 12 মাস। এই যে 1:15 জামাত, এটা 12 মাস। এখন সূর্য ডুবছে কখন? হ্যাঁ, 5:16। 1:15 জামাত করছে, 7টায় যখন সূর্য ডুবে তখন 1:15, বুঝেননি কথা? মানে এইটা কোনো নড়বড় হবে না। মাগরিব নড়বড় হয়, এশা, ফজর সব চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হয় না কোনটা? 1:15, 1:15, কিন্তু 2 ঘন্টায় দিন নাই, এইদিকে মামুর খেয়ালি নাই, বুঝেননি? ওয়াক্ত মতো সালাত আদায় করেন। শোনেন, জামাতে সালাত আদায় করার চাইতে ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব 1000 গুণ বেশি, বুঝেননি কথা? যেখানে 1:30টায় জামাত হচ্ছে, ওই জামাতের চাইতে আপনি একাই ওয়াক্ত মতো 12টায় আদায় করে নেবেন। কি বললাম আমি? বলবেন দলিল, আপনি তো আমাদের কাছে দলিল চান, তা না? দলিল কোথায়? সহিহ মুসলিম খুলেন, 1497 নম্বর হাদিস। আবু জার গিফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার, কাইফা আনতা আলাইকা উমারাও ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা সালাতা আন ওয়াক্তিহা। তুমি সেদিন কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আবু জার, তুমি সেদিন কি করবে যেদিন তোমার নেতারা সালাতকে ওয়াক্ত থেকে মেরে ফেলবে? ওয়াক্ত থেকে মেরে ফেলেনি? 1450 বছর পূর্বে কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস মুসলিমের। যখন সমাজের নেতারা, এই মসজিদ কমিটির সময়ে তো সালাত আদায় করেন আপনি, তাই না? রাসূলের সময়ে না, মসজিদ কমিটির সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই নেতারা সালাত ওয়াক্ত থেকে সরিয়ে ফেলবে, তখন সেদিন তুমি কি করবে? তখন আবু জার জিজ্ঞাসা করেছে, ফামা তামুরনি, আপনিই বলেন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লি সালাত আলি ওয়াক্তিহা, তুমি সালাত ওয়াক্ত মতো কি আদায় করো।
ফাইন আদরাকতাহা মাহুম, যদি তাদের সাথে আবার পাও পড়ে নাও, ফাইন্নাহা লাকা নাফিলাতুন, তখন তাদের সাথে ওই জামাতটা তোমার কি হবে? নফল। বুঝেননি মনে হয় কথা। ওয়াক্ত মতো আপনি একাই পড়ে নেবেন। যেখানে একটা 15 জামাত হচ্ছে, আপনি 12টায় ওয়াক্ত মতো একাই পড়ে নেন। পরে সময় পালে জামাতে শরীক হন। আহমদের 3601 নম্বর হাদিস খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু ফি বুয়ুতিকুম, ওয়াক্ত হয়ে গেলে মসজিদে নয়, বাড়িতেই সালাত আদায় করো। কোথায়? বাড়িতেই। এরপরে কাজে চলে যাও, মসজিদে জামাত হোক, ওটা তোমার ঐচ্ছিক, করতেও পারো, করলে নফল হবে, না করলে কোনো গুনাহ নাই। তাহলে জামাতের মূল্য বেশি না ওয়াক্ত মতো আদায় করা বেশি মূল্য? ওয়াক্ত মতো। কিন্তু আপনি বলবেন তার মানে জামাত কি হবে? হ্যাঁ, জামাতে তো সালাত আদায় করা ফরজ। ওয়ার কাউ মার রাকিন, আল্লাহ নিজে বলছেন জামাতে সালাত আদায় করো। কিন্তু কোন জামাত? মেরে ফেলা জামাত, তাই না? এটা না, ওয়াক্ত মতো যেই জামাত হচ্ছে, ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে যেখানে জামাত হচ্ছে, ওই জামাতে ফরজ হওয়া ওয়াজিব, ফরজ। কিন্তু যেখানে সালাত মেরে ফেলা হচ্ছে, 15-এ 1:30টায় আদায় করা হচ্ছে, ওই জামাতে যাওয়া ফরজ না। বাড়িতে একাই ওয়াক্ত মতো আদায় করাই কি ফরজ। কিন্তু যেখানে ওয়াক্ত মতো আদায় হয়, যারা ওই ওয়াক্ত মতো জামাতে যায় না, এরা হলো মুনাফিক। এরা কি? জামাতে যারা সালাত আদায় করে না, এরা কি? মুনাফিক। কোন জামাত? ওয়াক্ত মতো জামাত। মনে থাকবে? কিছু বুঝলেন? আর আপনার বাড়ির যে হোম মিনিস্টার আছে, হোম মিনিস্টার বুঝেন? কে? বউ। ও জোহরটা আসরের সাথে মারে, আসরটা মাগরিবের আগে মারে। ওর এত কাজ, এই সরকারের, বাংলাদেশ সরকারের এত কাজ না, কি করতেই থাকে। ঘর ঝাড়ু দেওয়া, পুচন দেওয়া, লেপন দেওয়া, রান্না করা, স্বামীর কাপড় খাঁচাই, বাচ্চা কাচ্চার কি কত ব্যস্ততা, তাই না? এই করতে করতে জোহরটা মারে কখন? প্রায় এরকম অবস্থা। আপনি তদন্ত করেন, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মা বোন, আপনাকে বলছি শুনেন, ওয়াক্ত যখন হয়ে যাবে, রান্না চুলার উপরে আছে, ওইভাবেই থাক। ঘর ঝাড়ু দিতে দিতে ওয়াক্ত হয়ে গেছে, ওইভাবেই থাক। আপনি ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করেন, রান্না করা বন্ধ করেন, স্বামীর কাপড় খাঁচা বন্ধ করেন, ওয়াক্ত মতো ওযু করে সালাত আদায় করার পরে আবার রান্নাঘরে চলে যান, ঘর ঝাড়ু দেওয়া শুরু করেন, কাপড় খাঁচা শুরু করেন, ছেলে মেয়েকে খাওয়ান, স্বামীকে খাওয়ান। কথা মনে বোঝাতে পারলাম না? ওয়াক্ত হয়ে গেছে, ওযু করে সালাত আদায় করেন। বুঝেননি? গোসলের প্রয়োজন নাই, সালাতের জন্য গোসলের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? ওযুর প্রয়োজন। বলবেন ফরজ গোসল যদি লাগে, বলবেন না ফরজ গোসল মানে বুঝেননি? স্বপ্ন দোষ, স্বামী স্ত্রী মিলন হলে কি হয়? ফরজ গোসল হয় না? এখন আপনি বলতে পারেন যদি ফরজ গোসল থাকে, তো ফরজ গোসল থাকবে কেন? ফরজ গোসল থাকবে কেন? স্বামী স্ত্রী মিলন হয়েছে, ফজরের সালাত আছে না, তার ফজরের সালাতের আগে তাই গোসল দিতে হয়নি, তাহলে আর গোসলের প্রয়োজন আছে? বুঝেননি কথা। মানে আপনারা স্বামী স্ত্রী মিলন করেন না নাকি? জামাই, এই শুনেন, জামাই গেছে শ্বশুর বাড়ি। কোথায়? হ্যাঁ, তো চাকরি করে জামাই, 6 মাস চাকরি করে শ্বশুর বাড়ি গেছে। ঈদের সময় অন্তত 3 দিন তো থাকবে, 4 দিন থাকবে না? বোঝেননি আপনারা? হ্যাঁ, 3 দিন 4 দিন 5 দিন থাকবে তো। তো বউ নিয়ে গেছে, তো 3 দিন 4 দিনের মধ্যে কাম ভাব জাগতে পারে না? বুঝেন না? মিলনের চাহিদা হতে পারে না? মিলনও করে, কিন্তু এরা গোসল দেয় না। কেন জানেন? লজ্জা পায়। লজ্জা পায় না, শয়তানে লজ্জা পাওয়ায়। মানে শয়তান গোসল দিতে, জামাই
মেয়ে বলছে জামাইকে, লজ্জা নাই, গোসল দেওয়া লাগে। জামাই আবার তার বউকে বলছে, না না গোসল দিও না, শ্বশুর শাশুড়ি বুঝতে পারলে কেমন লাগবে, লজ্জা লাগবে। শ্বশুর শাশুড়ি খোঁজা, তাই না? বুঝেননি কথা? শ্বশুর শাশুড়ি মিলন করে না, সব শয়তানি। লজ্জা শয়তানের পক্ষ থেকে আসে, আর এটা তো স্বাভাবিক ব্যাপার, স্বামী স্ত্রী মিলন করতেই পারে, বুঝেননি? মিলন করবে, গোসল করে ফজরের সালাত আদায় করবে। এরা গোসলও করে না, সালাতও আদায় করে না, সব জানোয়ার। আমি যদি এখন বলি যে ফরজ গোসলের নিয়ম কি, ফার্স্ট ডিভিশন নিয়ে লেটার নিয়ে ফেল করবেন না। ফরজ গোসলের নিয়ম দেখি একজন বলেন তো, পুরস্কার আছেন একজন বলেন, ফরজ গোসলের নিয়ম একজন বলেন, আমি তাকে পুরস্কার দেব। হ্যাঁ না, আপনি কেন বলবেন? যারা বসে আছে সামনে, এমনি পুরস্কার হারালেন। ফরজ গোসল বুঝেননি? এই যুবক শোনো, তুমি সব জানো, প্রেম কিভাবে করা লাগে তুমি জানো, আর আপনি জানেন 100 টাকা 1 মাস পরে 110 টাকা কিভাবে হয়, জানেন না? কিভাবে হয়? হ্যাঁ, 1 বিঘা জমিতে 30 মণ ধান কিভাবে ফলানো লাগে ওর জানা নাই? বুঝেননি কথা? কিন্তু আর কি জানা নাই? ওযু জানা নাই, গোসল জানা নাই, তায়াম্মুম জানা নাই। একজনকে বলা হলো, ভাই ওসর আদায় করেন, বলছে ওসর কি জিনিস, কখন খাওয়া লাগে? খাওয়া লাগে কখন? ফরজ গোসলের নিয়ম, এইদিকে তাকান, হাসার জন্য তো বলিনি, লজ্জাও নেই, মানে কি বলা হবে। একজনে বলছে যে হুজুর বাজারে জুতা দিয়ে পিটাইছে, হয়নি, অপমান করার জন্য থানায় নিয়ে যায়। তো থানায় যাদেরকে নিয়ে যাওয়া, ওরা তো মেহমান, ওরা কি মেহমান। থানায় রিমান্ডে পিটায়, জনগণ দেখে, আর বাজারে যদি পিটায় কে দেখে? জনগণ। বুঝলেন না? আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন, কিছু শিখেন, কষ্ট পেলেও কি কিছু শিখে যান, বুঝেননি? ফরজ গোসলের নিয়ম, যুবক তোমার স্বপ্ন দোষ হয়েছে, তুমি তোমার স্ত্রীর কাছে গেছো, গোসল ফরজ হয়েছে, এখন করবা কিভাবে গোসল? দেখো তোমার বউ জানো না, তুমিও জানো না, আরে তোমার নানাই জানে না, 80 বছর বয়স, তুমি কি করে জানবা? তোমার নানারই জানা নাই। তুমি যে তোমার বউয়ের কাছে যাও, দুয়াই জানা নাই, তোমার সব জানা আছে। তুমি কেমিস্ট জানো, ফিজিক্স জানো, বায়োলজি জানো, ম্যাথ জানো, ত্রিকোণমিতি, পরিমিতি জানো, তুমি বিক্রিয়া জানো, সব জানো, তুমি জানো না কি? শুধু জানাজার দোয়া তোমার জানা নাই। তুমি সালাত জানো না, তুমি ওযু জানো না, স্ত্রীর সাথে মিলন করতে হয় কোন দোয়া পড়ে এটাই জানো না। তো তুমি কি জানো? তোমার বাপ যে মারা গেল, তুমি বিসিএস ক্যাডার, অথচ জর্দাখুর 5 পাশের ইমামকে দিয়ে তুমি জানাজা করায় নিলা। তোমার লজ্জা শরম ঘৃণা পিত কিছুই নাই। বিসিএস ক্যাডার সব জানে, জানা না কি? জানাজার দোয়া বিসিএস ক্যাডার সব জানা আছে, কিন্তু জানা নাই কি?